সো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। তো একটা ছোট্ট ব্যাপার নিয়ে যারা ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নেবে তাদের কিন্তু সবসময় একটা কনসার্ন থেকেই যায় এই ডোমিসিয়ালের ব্যাপারটা। তো আমি খুব ভালো করে যদি একটু ক্লিয়ার করি, এই ইনফরমেশনটা সবার জন্য। এটা নট অনলি ডিপ্লোমা অ্যাডমিশন, ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার হোক বা থার্ড সেমিস্টারে মানে সেকেন্ড ইয়ারে যারা অ্যাডমিশন নেবে সবার জন্য, বা বিটেক অ্যাডমিশন, ডোমিসিয়াল প্রসেসটা সবার জন্য। তো ডোমিসিয়াল তিনটে টাইপের হয় অ্যাকচুয়ালি, ওকে। তো তোমাদেরকে তিনটে ডোমিসিয়ালের মধ্যে দুটো ডোমিসিয়াল কিন্তু সাবমিট করতে হয়। ডোমিসিয়াল এ, ডোমিসিয়াল বি, ডোমিসিয়াল সি। তো ডোমিসিয়াল এ কাদের জন্য? যারা, দেখো খুব ভালো করে লেখা আছে, দেখো এইখানে খুব ভালো করে একটা জিনিস লেখা আছে, হ্যাঁ। রেসিডেন্ট, এই যে ডোমিসিয়াল সার্টিফিকেট এ, বি, বি অর সি। তো এই এই তিনটের মধ্যে দুটো কিন্তু আমাদের দরকার। ইন কিভাবে আমরা সাবমিট করব দেখো ভালো করে। রেসিডেন্সিয়াল ডোমিসিয়াল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেট residing at state of West Bengal continuously for at least, okay, 10 years। এই যে 30/12/2023 এর মধ্যে মিনিমাম 10 বছর তুমি এই রাজ্যের বাসিন্দা, সেটা কিন্তু হতে হবে। তবেই তুমি দ্য সার্টিফিকেট উইল বি ইস্যু, তবেই তুমি সার্টিফিকেটটা পাবে ডোমিসিয়ালের বাই অফিসার অফ দ্য স্টেট গভর্নমেন্ট ইন দ্য র্যাঙ্ক অফ ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তার মানে এ গ্রেড র্যাঙ্কের যে কোনো অফিসারের থেকে কিন্তু তুমি করতে পারো। এরকম কোনো ব্যাপার নেই যে সবসময় বিডিও বা এসডিওই হতে হবে। র্যাঙ্ক 1 অফিসার যে কেউ, মানে ডাব্লিউবিসিএস লেভেলের যে কোনো অফিসারের থেকে তুমি তোমার ডোমিসিয়াল নিতে পারো, অথবা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্ট। অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে আছে, স্টেটের হোক বা সেন্ট্রাল গভর্নমেন্টের, সেটাও অফ সিমিলার র্যাঙ্ক অর অ্যাবভ অর এক্সিকিউটিভ অফিসার অফ মিউনিসিপ্যালিটি। এইটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট। এইটা যারা মিউনিসিপ্যালিটিতে থাকো তাদের পক্ষে এটা করাটা খুব ইজি। মিউনিসিপ্যালিটিতে তোমরা গিয়ে কিন্তু এক্সিকিউটিভ অফিসার বলে একজন থাকে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে, তোমরা কিন্তু সেখান থেকে ইজিলি গিয়ে এটা কালেক্ট করতে পারো। এটা করাটা অনেক ইজি এবং অনেক শর্ট টাইমে হয়ে যায়। অথবা অ্যাসিস্ট্যান্ট কমিশনার অর অ্যাবভ স্টেট অফ সেন্ট্রাল গভর্নমেন্ট অর সিমিলার র্যাঙ্ক অর অ্যাবভ। তো আমি তোমাদেরকে সবাইকে বলবো, তোমরা শুধু এসডিও বিডিও ট্রাই করো না। যারা মিউনিসিপ্যালিটিতে আছো তারা এক্সিকিউটিভ অফিসারের কাছে যাও, অথবা যারা গ্রামে আছো তারা বিডিও ছাড়া বিডিও র্যাঙ্কের যারা থাকে এ গ্রেড ক্যাটাগরির, সেটা তোমাদের হতে পারে ডিসিডিএম, হতে পারে আরো অনেক ক্যাটাগরির আছে, তোমাদের যে কারো থেকে কিন্তু তোমরা নিতে পারো। তাহলে প্রোফর্মা এটা সবাইকে কিন্তু দিতে। এইবার প্রোফর্মা বি, residential domicile certificate for the candidate residing in the state of West Bengal continuously of at least 10 years. Okay, এই সার্টিফিকেটটা কে ইস্যু করবে? This certificate will be issued by the head of the institute from where the candidate passed, যেখান থেকে ক্যান্ডিডেটটা পাস করেছে। তুমি যে কলেজ থেকে বা যে স্কুল থেকে, ধরো আইটিআই যদি করে থাকো তাহলে আইটিআই কলেজ থেকে বা স্কুল থেকে তোমার একটা ডোমিসিয়াল সার্টিফিকেট কিন্তু নিতে হবে, ঠিক আছে? সেটা স্কুল থেকে প্রোভাইড করবে এবং এই ফরম্যাটটা কিন্তু দিয়ে তোমাকে নিতে হবে। আই থিঙ্ক বুঝতে পেরেছো, স্কুল বা কলেজ থেকে। আর এইখানে কি বলেছে? প্রোফর্মা 3-তে রেসিডেন্সিয়াল ডোমিসিয়াল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেট নট রেসিডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ফর অ্যাট লিস্ট 10 ইয়ার্স অ্যাজ এত, মানে যারা ওয়েস্ট বেঙ্গলে 10 ইয়ারের কম আছো, বাইরে আগে থাকতে এখন ওয়েস্ট বেঙ্গলে এসছো, বাট তুমি এখানকার এখন বাসিন্দা, তোমার এখানে আধার কার্ড আছে, তোমার এখানে রেশন কার্ড আছে, তোমার এখানে ভোটার আইডি হয়ে গেছে, বাট সেটা 10 বছর হয়নি, সেক্ষেত্রে তুমি কিন্তু প্রোফর্মা সিটা নেবে এবং সেম র্যাঙ্কের যে অফিসারগুলো আছে তাদের কাছে তোমাদেরকে যেতে হবে। তাহলে যারা 10 বছরের বেশি এখানে আছো তারা এ আর বি করবে, আর যারা 10 বছরের কম ওয়েস্ট বেঙ্গলে আছো তারা বি আর সি করবে। আই থিঙ্ক পুরো ব্যাপারটা সবার কাছে পুরোপুরি ক্লিয়ার। নেক্সট ভিডিও টিএফডব্লিউর ওপরে আসবে। টিএফডব্লিউ কি, কেন করতে হয়, কিভাবে করব, করলে কি সুবিধে, সবকিছু নিয়ে। কেমন লাগলো ভিডিওটা সবাই একবার জানাবে। থ্যাংক ইউ স্টুডেন্ট। আর লাস্ট কথা যেটা, যারা ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার বা থার্ড সেমিস্টার মানে সেকেন্ড ইয়ারে যারা অ্যাডমিশন নিচ্ছ, তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া আছে, অবশ্যই জয়েন করো।
তোমরা পাবে, কাউন্সিলিং রিলেটেড যে কোনো হেল্প তোমরা আমাদের কাছ থেকে পাবে। তাছাড়া তোমরা সবাই জানো ডিপ্লোমার জন্য কোয়ালিটি এডুকেশন একমাত্র ইজি টু লার্নিং কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে। তো তোমাদেরকে যদি গুড ইনফরমেশন, গুড কোয়ালিটি এডুকেশন সবকিছু দরকার হয় তাহলে ইজি টু লার্নিং এ আসতে হবে। থ্যাংক ইউ স্টুডেন্ট, সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।